গুড মর্নিং। আমরা এখান থেকে বসে বসে জাফলং দেখছিলাম, বাংলাদেশ দেখছিলাম। ওই তো দেখা যাচ্ছে জাফলং এর পয়েন্ট, যেখান থেকে আমরা উপর থেকে এই মার্কেট থাকে, আমরা দেখতে পাই বাংলাদেশ সীমানা থেকে এই পাশটা মানুষজন বোটিং করতেছে। এটা আসলে এই সময় আমরা বোটিং করবো না, কারণ পানি এখন অতটা স্বচ্ছ না। আমরা এর আগেও ডাউকিতে আসছি, তখন পানিটা ছিল অনেক স্বচ্ছ। তো ওই স্বচ্ছ পানিতে আসলে বোটিং করার অন্য একটা মজা আছে। এই যে কিছু মানুষজন বোটিং করতেছে, আর এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন যাচ্ছি এই যে ডাউকি ব্রিজের ওখানে। এই যে কিছু ট্রাক যাচ্ছে, আর কি সুন্দর দৃশ্য লাগতেছে। এই যে আমরা মেঘ দেখতে পাচ্ছি, মেঘটা পাহাড়কে ঢেকে দিয়ে রেখেছে একবারে। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, আর এই যে যে মেঘগুলা পাহাড়কে ঢেকে দিয়ে, মেঘগুলা মনে হয় উঠতেছে পাহাড়ের উপর দিয়ে, এত সুন্দর লাগতেছে। বৃষ্টি জোরে চলে আসছে বৃষ্টি, আমরা আর ভিডিও হতে করতে পারবো না। নিচে আবার কিছু বোটিংও চলছে এখন। এই যে দেখা যায় বোটিং করছে কিছু মানুষজন ছাতা নিয়ে। যাই হোক, অনেক সুন্দর লাগলো দেখে। এই তো আমরা চলে আসছি, এই নিচে চলে আসছি। দেখেন কত রং বেরঙের বোট, নৌকাগুলা আমি দেখতে পাচ্ছি কতগুলা যে রং, পিঙ্ক কালার, ব্লু কালার, হলুদ কালার, গ্রিন কালার, লাইট ব্লু কালার, অনেক অনেক কালারের। অ্যাকচুয়ালি তারা এই জায়গাটাকে কালারফুল করে রাখছে এই কালারফুল নৌকা দিয়েই। আর ওই পাশে দেখা যাচ্ছে বাংলাদেশ। দেখি আরো বাংলাদেশের কাছে যেয়ে দেখি কি করা যায়। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ইন্দো বাংলাদেশ বাউন্ডারিতে। এই তো দেখা যাচ্ছে বাংলাদেশ খুবই কাছে। এই তো আমরা কিন্তু এখানে এসেই সাঁতার কাটছিলাম, এই জায়গাগুলো ফাঁকা ছিল, এখানে এসে আমরা সাঁতার কাটছিলাম এর আগে। হ্যাঁ, এখান থেকে ইন্ডিয়ারাও কাছাকাছি আসে। এটা মূলত 0 পয়েন্ট বলা হয়। এখানে এখন এই বেশি বন্যার পানি থাকার কারণে তেমনটা এনজয় করা যাচ্ছে না। বাংলাদেশিরা ওই পাশ থেকে ওখান থেকে বোটিং করছে, এনজয় করছে। এই দিক পর্যন্ত আসা যায়, চাইলে এরা এই দিকে আসতে পারবে, এটা যেহেতু 0 পয়েন্ট, কোনো বাধা নেই। আর এটা হচ্ছে ইন্ডিয়ার পাশ। ওয়াও নাইস। পানি কিন্তু এখনো স্বচ্ছ, কিন্তু এই বেশি পানি হওয়ার কারণে এতটা বোঝা যাচ্ছে না। এই যে ইন্ডিয়ান ইমিগ্রেশন, এটা ভিতরে মূলত ইমিগ্রেশনটা করা হয়। আমরা আসার সময় এখানে আসছিলাম, এই যে এই ধরনের বাসে করে মূলত আমাদেরকে নিয়ে এসে এখানে রেখে দেয়। এখানে তখন আমরা চেকিং, বেল্ট, মোবাইল, মানি ব্যাগ যা কিছু আছে খুলে আমাদেরকে চেকিং করা হয়, ব্যাগ ট্যাগ, লাগেজ, তারপরে পাসপোর্টে সিল দেওয়া এবং কাস্টমসে এসে নাম এন্ট্রি করা, এসব কিছু করে আমরা গেছিলাম। আবার আজকে যখন ব্যাক করতেছি তখন এখানে আসলাম। আমরা ডাউকি বাজার থেকে একটা ট্যাক্সিতে করে 50 রুপি করে এই ইমিগ্রেশন পর্যন্ত আসলাম। এসে তারা আমাদেরকে ড্রপ করে দিল এখানে। আমরা আমাদের এই ইমিগ্রেশনের কাজ, এই এক্সিট যে করতেছি, সিল নিলাম, নাম এন্ট্রি করে আমরা এই বাসে উঠে অপেক্ষা করতেছিলাম যে কখন এই বাসটা ছাড়বে। আমাদেরকে ওই বর্ডারে নামায় দিলে আমরা তখন বাংলাদেশের পার্টটা কমপ্লিট করে বাংলাদেশে চলে যাব। কিছু টিপস শেয়ার করি এখানে, যে আমরা যখন বাংলাদেশ থেকে এখানে এন্ট্রি করে আমরা যখন ডাউকি বাজারে গেলাম, ডাউকি বাজারে যাওয়ার পরে দেখলাম আমরা ডাউকি বাজার থেকে যে এখানে সেখানে যাব, যেমন কেউ চেরাপুঞ্জি যাচ্ছে, কেউ যাচ্ছে শিলং, কেউ ডাউকি বাজার বা ডাউকির আশেপাশে যে স্পটগুলো আছে এগুলো ঘুরে শিলং বা চেরাপুঞ্জি যাচ্ছে। ওখানে অপশন বলতে শুধুমাত্র প্রাইভেট কার। এখানে কার ছাড়া অন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, মানে কোনো রকম কোনো শেয়ার ট্যাক্সি নেই, কোনো বাস নেই, অনলি প্রাইভেট কার আছে। এবং সেই প্রাইভেট কারগুলোতে করে আপনাকে ভাড়া করতে হবে, ফুল গাড়ি ভাড়া করতে হবে। ওরা বেসিক্যালি 2500তেও রাজি হয় না, 3000-এর নিচে আসে না। সে 3000 রাজি করতে অনেক করতে হয়, দর কষাকষি করতে হয়। দর কষাকষি করার পর সে 3000 রুপিতে তারা রাজি হয় মূলত। তো এখানে একটাই অপশন, আপনাকে গাড়ি ভাড়া করতে হবে, 4 সিটের গাড়ি। 4 সিট, পিছনে 3 জন বসা যায়, একটু চাপাচাপি হয়, আর সামনে একজন বসে 4 জন বসা যায়। আর যদি রিল্যাক্সে ঘুরতে চান তাহলে 3 জন আসবেন, 3 জন আসলে সামনে একজন, পিছনে 2 জন, ছোট গাড়ি যেহেতু, এরকম করে আপনারা ঘুরতে পারবেন। তখন 3 জন মিলে ভাড়া শেয়ার করতে পারবেন। এই
কিন্তু মানে এদের চুক্তি হচ্ছে পুরো গাড়ি চুক্তি। আমরা এই যাবৎ পর্যন্ত মনে হয় দুইজন মিলে এই 4 দিন থাকা খাওয়া সব কিছু মিলে আমাদের খরচ হইল 22,000 থেকে 23,000 টাকা। আমরা এখন ইন্ডিয়া থেকে বের হয়ে এই যে 0 পয়েন্ট, এখন বাংলাদেশে প্রবেশ করব। বাই বাই ইন্ডিয়া, প্রবেশ করবো বাংলাদেশ। আমরা এখন বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশের এই অ্যারাইভাল সিলটা নিয়ে কাস্টম সব কিছু ক্লিয়ার করে বাংলাদেশে চলে আসলাম। এটা হচ্ছে তহবিল এই পয়েন্ট। আমরা সিএনজিতে, কয়েকটা সিএনজি অনেক বেশি ভাড়া চায়, 2200-2500 টাকা ভাড়া চায়, যেটা আসলেই খুবই বেশি। আবার একটু দূরে আসলেই দেখলাম বলতেছে 1000 টাকা ভাড়া দিয়ে এখান থেকে সিলেট রেল স্টেশনে যাবে। আমরা অনেক 600 টাকা বললাম, না যাবে না, শেষ পর্যন্ত 800 টাকা বলছে, আমরা রাজি হয় নাই। বাট এখানেই এই মোড়েই দেখলাম যে একটা ডিরেক্ট যে বাস সার্ভিস, এই বাস সার্ভিসটা এটা হচ্ছে সিটিং সার্ভিস, সরাসরি এখান থেকে ওই কদমতলী বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে নামাই দিবে আমাদেরকে 150 টাকা, 150 টাকা পার পারসন। এরপরে মতো দেখে নিচ্ছি এই যে ইন্ডিয়ার অংশ, আর আমরা এখন সেফলি বাংলাদেশে। রেস্টুরেন্টে কি খেলাম আমরা এসে আগুন পান নিলাম না। আমরা বাংলাদেশে ফেরত আইসা পানসি রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করলাম। পানসি রেস্টুরেন্টে খাইয়া আবার একটু পান খাইছি। পানটা ছিল মিষ্টি পান, তাই না? মিষ্টি পান, কি নাম ছিল? শাহী পান। 30 টাকা করে একটা পান, ভালো, ভিতরে মিষ্টি দেওয়া আছে। আর আমার কথাও যেন কেমন সিলেটি হয়ে গেছে। একটু আগে একটা আমি হিন্দি বক্তাছিলাম, ইধার মে কি আহে, ইধার মে কি আহে, তারপরে মনে হইল যে হিন্দির জায়গা থেকে চলে আইছি সিলেট। সিলেটের ভাষা ঢাকায় যে কিছুক্ষণ ধরে বকর করতাম, তারপরে আবার ঢাকার ভাষা ফিরে যেতাম। আমরা এই পানসি রেস্টুরেন্টে একটা বড় খাসি না, ছোট খাসির বড় পাওয়া খাইছি। একটা পায়ের দাম 390 টাকা। পা না, হাঁটুর নিচ থেকে যে অংশ, সেই অংশটা খাইছি, ভালো লাগছে। আমরা মোটামুটি 800 টাকার মতো খাইয়ে ফেলছি এক বেলায়। মনে হয়েছে যে গত 3-4 দিনে কিছু খাই নাই, আজকে হিসাব বলতে প্রাণ করে খাইয়ে ফেললাম। ইন্ডিয়াতে ওইরকম খাওয়ার সুযোগ পাই নাই। ভালোই লাগলো আমাদের এই কান্ট্রিগুলো। আর আমরা এখন সিলেটের মধ্যে আছি, এই সিলেট। ভাই এখান থেকে কতক্ষণ লাগবে? আমরা এখন সিলেট বাস টার্মিনালে, কদমতলী বাস টার্মিনালে আসছি। আমরা এখান থেকে ঢাকায় ফেরত যাওয়ার বাসের টিকিট কিনেছি। এনা ট্রাভেলসের গাড়িতে আমরা করে যাচ্ছি। কারণ কি, আমরা হানিফ শ্যামলীতেও খোঁজ করলাম, সেসব গাড়ি ওই উত্তরায় থামে না। আমরা যেহেতু উত্তরায় যাব, ওই জন্য আমরা এই এনা ট্রাভেলসের গাড়িগুলো উত্তরায় যায়, সেজন্য আমরা এনার গাড়িগুলোর টিকিট কাটলাম। 670 টাকা করে পার পারসন। এটা মনে হয় 5-6 ঘন্টা সময় নেয় এখান থেকে। এটাই সেই এনার কাউন্টার। এসি গাড়ির টিকিটে চিন্তা করলাম, বাট এসি গাড়ি বিকালবেলা নাই, এটা ছাড়ে মনে হয় রাতের বেলা। হ্যাঁ,
ওকে, গুড বাই সিলেট শহর, গুড বাই। এই এনা বাসে করে আমরা রিটার্ন করতেছি। রাস্তার মাঝখানে আমরা দাঁড়াইছি এখানে। এটা হচ্ছে মাধবপুর হবিগঞ্জ। এখানে আমরা যাওয়ার সময় দাঁড়াইছি, আসার সময়ও এই জায়গায় এই না বাসটা দাঁড়াইছে। 20 মিনিটের যাত্রা বিরতি দেয় এখানে। সাধারণত খাবারের দাম একটু বেশি থাকে নর্মাল বাইরে যে খাবার পাওয়া যায় তার চেয়ে। আমরা একটা লেস চিপস নিয়েছি 50 টাকার জায়গায় 60 টাকা রাখছে, 10 টাকা বেশি।